আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম কেএস দেওয়ান ব্লগের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে স্বাগতম কেএস দেওয়ান ব্লগে। তো এখন দেখেন গাড়ি নিয়ে আমরা এখন কাপ্তাই লেকে চলে যাচ্ছি। তো কাপ্তাই লেকে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়ে গেছি গাড়িতে সবাই মিলে বসে। তো রাস্তাটা দেখেন কত সুন্দর, অনেক অমায়িক একটা রাস্তা। আর যেখানে বেড়াইতে আসছি আমরা একবারে সব কিছু একসাথে ট্যুর করে যাব, সেজন্য আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিলাম কাপ্তাই লেকের উদ্দেশ্যে। ঝর্ণা দেখার পর এখন কাপ্তাই লেকে চলে যাব। দেখেন পাশের পরিবেশটা কত সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। আকাশটা সুন্দর নীল, ফকফকা সাদা নীল। তো পরিবেশটা রোদ অনেকটাই উঠেছে, কোনো মেঘলা আকাশ না, সম্পূর্ণ পরিষ্কার একটা আকাশ, চারিদিকের গাছপালা। আর আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা কাপ্তাই লেকের উদ্দেশ্যে। তো দেখেন দূর থেকে মনে হচ্ছে ওই আকাশটা আমি ছুঁতে পারবো, কিন্তু তা না, আকাশটা ছোঁয়া যাবে না। তো পাহাড়ি এই রাস্তা দিয়ে উঠেই যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো সবাই মিলে একসাথে গন্তব্যস্থলে যাচ্ছি। সামনের গাড়িতে আমাদের অন্য লোক ভাবি ভাইয়েরা আছে, তারা যাচ্ছে, আমরা আমাদের পিছনের গাড়ি দিয়ে যাচ্ছি। তো দেখেন একদম কত মোড়, মোড়ে অনেক মোড়। এইসব পাহাড়ি এলাকায় কিন্তু সোজা কোনো রাস্তাই থাকে না, সব কিছু কিন্তু মোড়, মানে আঁকাবাঁকা রাস্তা থাকে। আর রাস্তাগুলো শুধু উপরের দিকেই যাচ্ছে, নিচের দিকে কিন্তু কোনো রাস্তা যাচ্ছে না। কিন্তু আসার পথে কিন্তু নিচের দিকে নামতে থাকবে রাস্তাটা, কিন্তু এখন যাওয়ার সময় সব উপরের দিকে যাচ্ছে রাস্তাগুলো। রাস্তাগুলো দেখে মনটা একদম ভরে যাচ্ছে। গরম ঠান্ডাও লেগে গেছে, কারণ অতিরিক্ত গরমে আর হচ্ছে যেহেতু ঠান্ডা পরিবেশেও যাচ্ছি, তো সেজন্য অনেকটা গরম ঠান্ডা লেগে গেছে, তাই ভয়েসটা অনেক ডেবে যাচ্ছে। তো পাশে দেখেন একদম জঙ্গলের মাঝখান দিয়ে মনে হচ্ছে রাস্তাগুলো, দুই পাশের গাছগুলো কিভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। আর বেশিরভাগ রাস্তায় কিন্তু আঁকাবাঁকা রাস্তা, আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড় কেটে এই রাস্তাগুলো কাটা করেছে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো রাস্তাগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে, দুই চোখের ঘুম মনে হয় একদম উড়ে গেছে। এত সুন্দর পরিবেশ দেখে ঘুমানোর কোনো সময়ও পাই নাই, আর কোনো রকম সময় না পাওয়ার কারণে ঘুমও হয় না, কিন্তু পরিবেশ এবং জায়গার সৌন্দর্য দেখে কোনো কিছুই খারাপ লাগতেছে না, সব কিছুই অনেক আনন্দদায়ক লাগতেছে। তো এখানে সাবধানের একটা সাইনবোর্ড আছে, কারণ এখানে বেশিরভাগ রাস্তা আঁকাবাঁকা, তো সেজন্য আপনাদের অনেক সতর্কতার সহিত চলতে হবে। তো আপনারাও যদি কখনো যান অবশ্যই সেফটি সহকারে যাবেন। তো এখানে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো গাড়ির ভিতরে গান বাজানোর হচ্ছে, আমরা খুব আনন্দ সহকারেই যাচ্ছি। তো এই দেখেন এত মোড়, মোড়ের রাস্তা হলেও কিন্তু রাস্তাগুলোর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে আগাচ্ছি সবাই মিলে একসাথে, এটার মজাই অন্যরকম। আপনি যদি একা একা ঘুরতে যান তার মজা অন্যরকম, আর পরিবারের সবার সাথে যদি ঘুরতে যান তার মজা তো একদম অমায়িক মজা। তো এখানকার বাড়িঘরগুলোও কিন্তু পাহাড়ের উপরেই হয় বেশিরভাগ, আর এখানে যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষরা থাকে তারা এগুলোতে খুবই অভ্যস্ত। আমরা তো মনে করেন হঠাৎ কেন, আমরা অনেকেই আছে লাইফে একবার যাব অথবা দুইবার যাব, কিন্তু এখানে যারা থাকে তারা তো এসবের প্রতি খুবই অভ্যস্ত, তো তাদের অত একটা খারাপ লাগে না। কিন্তু আমরা যেহেতু প্রথম প্রথম যাচ্ছি, এই আঁকাবাঁকা রাস্তায় একটু মাথা ঘুরালেও কিন্তু পরিবেশ দেখলে কিন্তু অত একটা খারাপ লাগতেছে না। তো আমাদের গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, আমরা তার পিছু পিছু যাচ্ছি। তো এটা হচ্ছে ওইরকম অবস্থা, চলছে গাড়ি সিসিমপুরে। তো আমরা এখন সিসিমপুরে না, চলছে গাড়ি কাপ্তাই লেকে। এখন সবাই মিলে কাপ্তাই লেকে যাচ্ছি, খুবই আনন্দ লাগতেছে। আনন্দের কথা তো মুখে বলা যাবে না, এমনি আমি বলতে পারতেছি আমার অনেক আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দের যে অনুভূতিটা সেটা একমাত্র সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটা এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দেখেই তো খুব ভালো লাগতেছে। আর দূরের সেই আকাশটা কত সুন্দর আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, আর আমাদের কাছে এমন মনে হচ্ছে আমরা দৌড়ে সেই আকাশের কাছেই যাচ্ছি। তো রাস্তাটার কথা আর কি বলবো, আপনারাও দেখতে পাচ্ছেন। আর সবুজ সবুজ পাহাড় পর্বত ঝর্ণা, এগুলো কার না দেখতে ভালো লাগে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই পরিবেশেও মানুষের সাথে মেশানোর জন্য, আল্লাহ তাআলা এই পরিবেশটাও সৃষ্টি করেছে। কিন্তু এই ভ্রমণ করার যে জার্নি আর এই ভ্রমণ করার যে আনন্দ, এটা একমাত্র তারাই করতে পারে যারা এই ভ্রমণটা করে। আমরা অনেকেই কিন্তু ভ্রমণ পছন্দ করি না, কিন্তু অনেকে দেখবেন এত ভ্রমণ করা পছন্দ করে। যেমন আমার কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। ইভেন আমার মেয়ের, আমার হাজব্যান্ডের, সবারই কিন্তু ঘুরতে অনেক পছন্দ। মানে আমাদের কাছে কোনো ঝামেলা মনে হয় না আমাদের
আমাদের কাছে ঘোরাঘুরিটা অনেক আনন্দদায়ক মনে হয়। তো সেই ঘোরাঘুরির জন্যই অনেক সময় দেখা যায় আমরা অনেক দিকে চলে যাই, কিন্তু এত সুন্দর সুন্দর পরিবেশ যা বলার বাহিরে। আমি বলবো আপনাদের যখন ভালো না লাগবে, যখন ঘোরাঘুরির পরিবেশ হবে আপনারাও সুন্দর মতন ঘুরবেন, না ঘুরলে কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। আর কাপ্তাই লেকের উদ্দেশ্যে যাচ্ছি, দিনের বেলায় রওনা দিয়েছি, যেতে যেতে হয়তো অনেকটা রাত হয়ে যেতে পারে, কারণ দূরত্বটা ভালোই দূরত্ব। তো এখন আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো সবাই আমাদের দুটো গাড়ি নিয়ে আসা, দুটো না তিনটে গাড়ি নেওয়া হয়েছে, তো তিনটে গাড়ি ভরেই আমরা সবাই আসছি। একসাথে আসার মজাটা তো আপনারা ভালো করেই জানেন, কারণ সবাই একসাথে আসলে একসাথে মজাটা খুব ভালো হয়, সেজন্য সবাই একসাথে আসছি এবার। আর আপনারা যদি কম খরচেও ভ্রমণ করতে চান, আমি বলবো একা একা না এসে 4-5টা ফ্যামিলি একসাথে আসার চেষ্টা করবেন, তাহলে খরচটাও অনেকটা কমে যাবে। যেমন আমাদের এই গাড়ি, আমরা যেহেতু 5-6টা পরিবার একসাথে গিয়েছি, সেজন্য গাড়ি ভাড়াটাও কিন্তু অনেকটা কম লেগেছে। আর যদি আপনি একা একা আসেন, সেজন্য শুধু একটা একটা গাড়ি ভাড়া করে আসলে আপনার কস্টটা কিন্তু এমনিতেই অনেকটা বেশি পড়ে যাবে। আর যদি আপনারা বাসে করে ভ্রমণ করতে চান, তাহলে দেখা যাবে যে বাসের যেই খরচটা সেটা তো হবে, কিন্তু সেখান থেকে নেমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতেও আপনার অনেকটা কষ্ট পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা 4-5টা ফ্যামিলি নিয়েই দূরের যে রাস্তাগুলো সেখানে আসবেন, তাহলে কিন্তু আপনাদের খরচ সব কিছুই কমে যাবে। তো আমি সেজন্য বললাম আপনাদের। আর কম খরচে ভ্রমণ করতে চাইলে আমি মনে করি 4-5টা ফ্যামিলি একসাথে আসাটাই খুব বেটার। এতে করে খরচও কমে যাবে আর আনন্দটা হবে অমায়িক। আনন্দের কথা তো বলাই যাবে না, তখন আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সেজন্য বললাম। তো অনেকে দেখা যায় ফ্যামিলিতে ভাই ভাবি বোন সবাই একসাথে থাকে, তারা যদি একসাথে আসে তারা তো খুবই আনন্দ করবে। কিন্তু অনেকে আছে যে কলিগের সাথে আসতে চায়, তো তার আমি বলবো আপনারা কলিগদের সাথেও আসার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু অনেকটা সাশ্রয়ী হবে। তো এইভাবে আসলে খুবই ভালো হবে। তো আমরা তো এইভাবেই গিয়েছি, আমাদের কষ্টও অনেকটাই কম পড়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কাপ্তাই লেকে দেখেন রাত হয়ে গেছে, আপনাদের তো আগেই বললাম আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। তো রাতের বেলার ভিউ অন্যরকম, তো সেই ভিউটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দিনের বেলার ভিউ হয়তো এটা অন্যরকম থাকতো, কিন্তু রাতের বেলার ভিউ দেখেন অনেকটাই অন্যরকম। তো সবাই এই লেকের কাছে এসে দাঁড়াইছে, লেকের ওই জায়গায় দেখেন বাতি জ্বলতেছে, ওইখানেও যাবে সবাই। নিচে কিন্তু মানুষজন আছে, কিন্তু অন্ধকার হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। দিনের বেলা হলে এটা একদম আপনারা দেখতে পারতেন। তো আমরা কাপ্তাই লেকে বেশিক্ষণ থাকবো না, সেজন্যই আমরা রাতের বেলায় কিন্তু এখানে চলে আসছি। সে এখান থেকেই আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে, সেজন্য এখানে রাতের বেলা আসছি। তো মানুষজন খুব কমই আছে এখানে, আপনারা তো জানেনই দর্শনীয় স্থানে বা ভ্রমণের জন্য কিন্তু সবাই ছুটির আশায় থাকে। তো ছুটি হলেই কিন্তু মানুষ আসে এখানে। তো এখানে যেহেতু এখন কম মানুষ, আপনারা বুঝতে পারতেছেন এখন কিন্তু ছুটির সময় না, তো সেজন্য মানুষজন কম। কিন্তু মানুষজন কম হলেও জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, বাতাস খুবই, এত গরমের মধ্যেও কিন্তু বাতাস কিন্তু অমায়িক বইতেছে। তো এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল। সবাই একটু হালকা পাতলা নাস্তা করেও নিল সবাই একসাথে। তো এখানে কেনাকাটা হালকা পাতলা যারা করতে চান তারা করতে পারেন। তো এই যে আমার হাজব্যান্ড, সেও এখন ভিডিও করতেছে। তো এই যে সবাই মিলে পানির কাছে চলে আসছে, এই দেখেন পানিতে সবাই নামতেছে, কিন্তু কেউ এখন ভিজবে না, সবাই একটু পা, এখানে আনন্দ করার জন্য আসছে, একটু পা ভিজানোর জন্যই। তো সবাই একসাথে এখানে হাত পা ভিজাচ্ছে। তো কাপ্তাই লেকে এসে খুবই ভালো লাগলো, খুবই 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 ভালো লাগতেছে নদীর ধারে এসে, নদী না সরি সাগরের ধারে এসে। তো কাপ্তাই লেকের এখানে এসে সবাই একটু রেস্ট করতেছে। আর নদীর যে বাতাস, সেগুলো সমুদ্রের যে বাতাস, সে বাতাসটা কিন্তু খুবই গায়ে লাগতেছে। আর এই দেখেন সমুদ্রের চিংড়ি মাছ, লাল যে আমরা বাগার চিংড়ি বলি, সেই বাগার চিংড়ি এখানে দেখেন মাত্র উঠে নিয়ে আসছে। কত সুন্দর বাগার চিংড়িগুলো, একদম তরতাজা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে যদি লাউ রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো? আমরা বাঙালি মানুষ এর থেকে ভালো কিছু চিন্তা করতেও পারি না। চিংড়ি মাছ দিয়ে লাউ বা চিংড়ি মাছ দিয়ে ভাজি, এগুলোই আমাদের খুব পছন্দ। তো সেই পছন্দ থেকেই বললাম আর কি। আপনাদের কাছে কি মনে হয় এই চিংড়ি মাছ দিয়ে কী রান্না করলে খুব ভালো লাগবে, একটু বলবেন কমেন্টের মাধ্যমে। আর এই দেখেন জায়গাটা দেখে আমার এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে কি বলবো। আপনাদের কাছে কেমন লাগলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, কোথায় ভালো লাগলো তাও বলবেন। আর সবাই ভালো থাকবেন। আর এখানে দেখেন আমি কিন্তু এখন মেয়েদের নিয়ে একটু হাঁটাহাঁটি করব।
তো সেজন্য এখন এই পর্যন্তই দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই এখান থেকে কক্সবাজার গেলে অবশ্যই সেটাও আপনাদের জানাবো, দেখাবো। তো সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তো আমার হাজব্যান্ড অনেকটা আমাকে সহায়তা করতেছে, তো তার জন্য তাকে অনেকটা থ্যাংক ইউ। তো আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।